ভারত নম্বর মাথাও দিতে পারবে না আমাদের। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। কেউ প্রতিবাদ করুক আর না করুক, আমি প্রতিবাদ করুম। বাংলাদেশে এখন একটাই স্লোগান চলছে যে সেভেন সিস্টার দখল করব। আচ্ছা, সেভেন সিস্টার কি জানো? আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। আমি সেই ত্রিপুরা থেকে কইতাছি, আমি একজন ত্রিপুরার ছেলে, নাম আমার আলামিন হোসেন। আমি এই ভিডিওটা বাংলাদেশে পাঠাতে চাই। আমার এই ত্রিপুরা থেকে যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ শেয়ার করে দিও। জানি এই কথাগুলা আর কেউ কইতো না, যে আমি যে কইতাছি শুধুমাত্র এই কারণে। আমি কিরে কইতাছি, কারণ আমিও এই ভারতবর্ষে বাস করি, আমিও ইন্ডিয়াতে জন্মগ্রহণ করছি। বুঝছো নি গীতা কথাটা? কষ্ট আমারও লাগে এইসব কথা শুনলে কিতানের। বুঝছো নি? এই যে কিছু পাঠা আর চিরালঙ্গি পাটি যা কইতাছে, মানে সীমার বাইরে আর সহ্য হইতাছে না। বুঝছো নি গীতা কইতাছি? ইতানে বইলে সেভেন সিস্টার দখল করব। আচ্ছা কো, আচ্ছা সেভেন সিস্টার লাগতো না, তোরা একটা জিনিস দখল করে দেখা, তারা আমি দেখাইতাছি। ঠিক আছে, তোরা শুধুমাত্র এই জিনিসটা দখল করে দেখা, আমি মানুম। আমি কইতাছি যে মন থেকে তোদেরকে সেলুট জানামু, তোরা যদি এই জিনিসটা দখল করে দেখাইতারস। ঠিক আছে, এটা হইছে কই জানি, হ এটা হইছে আমার জাইঙ্গাড়া। ঠিক আছে, তোরা এটা দখল করে দেখা, আমি মন থেকে কইতাছি যে আমি তোদেরকে সেলুট জানামু। তোরা আমার এই জাইঙ্গাড়ুই দখল করতে পারতি না, আর তোরা দখল করবি সেভেন সিস্টার। বুঝছস নি? ওই কি দাদনি কো ইন্দুর আর কতটা ফিফরা দুইরা আইছে, হাতিরে মারতো, এটা কথা হুঁচো। তোরা কি কস যে ভারত হইছে ফকিন্নি দেশ? ওই চিরালঙ্গি পার্টির উদ্দেশ্য করে কইতাছি যে আমরা আছে না, মাইক লাগে না, বুঝছস? তোরা একটা মাইক ফেলে যা মনে চা তাই কস। আমার কোনো ইচ্ছা নাই, মন থেকে কইতাছি যে কোনো দেশ নিয়ে কথা কর, কিন্তু তোরা যা শুরু করছ কইতে বাধ্য হইতাছি। বুঝছস? কারণ আমরা চাই আমাদের দেশটা যাতে শান্তিতে থাকুক, মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, ইনকাম করুক, দেশটা উন্নত হোক। তোরা এটা চাস না, তোরা একটা গন্ডগোল লাগাস, আর ওই আলু, পেঁয়াজ, টিভি, তারপরে ফ্যান, পাঙ্খা, কম্বল ইডুলিয়া 200 গরস মানুষের বাইতে দোকান থেকে, ইডুই তোরার নীতি। বুঝছস? আমার কথাগুলি কান দিয়ে শোনো। মুসলিম শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, মুসলিম শুধুমাত্র বাংলাদেশে নয়, মুসলিম শুধুমাত্র পাকিস্তানে নয়, মুসলিম আছে সৌদি আরবে আছে, দুবাই আছে, কাতার আছে, কুয়েত আছে। ওই দেশগুলির থেকে কিছু শিখো। ওই দেশগুলি কিভাবে চলে, ওই দেশগুলির ভিতরে এরকম হয় না কেন? কারণ তারা বুঝে, তারা শিক্ষিত, তাদের মাথার ব্রেন আছে, যে তারা চিন্তা করে দেশ কিভাবে গঠন করব, কিভাবে শক্তিশালী হইব, কিভাবে দেশটাকে উন্নত কর। আর তোমরা কদিন পরে ঠাল লইয়া ঘুরবা, বাত নাই, ফ্যান দাইবা, ইংলিশ পড়বো না। বুঝছো নাকি তা কইছি? সব কিছু নাই তো ইন্ডিয়ার দোষ, কিছু নাই তো ইন্ডিয়ার দোষ, কিছু নাই তো ইন্ডিয়ার দোষ। পানি উঠছে ইন্ডিয়ার দোষ, বুঝছো নি? তুফান আইছে ইন্ডিয়ার দোষ, বৃষ্টি আইছে ইন্ডিয়ার দোষ, কিচ্ছু নাই তো ইন্ডিয়ার দোষ। ইন্ডিয়ার খায়া কেন কাম নাই নাকি তা? ইন্ডিয়ার কোন খায়া কোনো কাম নাই নাকি তা? আসেনি? আমি এই ভিডিওটা শুধুমাত্র বুঝানোর জন্য বানাইছি, যাতে মানুষ বুঝতে পারে, কারোর মনে যাতে কোনো ঘৃণা সৃষ্টি না হয়। কোন ধর্মের মধ্যে এটা শিখাইছে না যে কারোর প্রতি কোনো ঘৃণা রাখো। ঠিক আছে, যে যেটা করব এটা উপরওয়ালাই শাস্তি দিব। হ্যাঁ, আর এই দুনিয়াতে যেটা করব এটার জন্য আইন আছে, প্রকৃত আইন আছে, সে বিচার করব। বুঝছো নি কিতা কইছি? আমার এই ভিডিওটা প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে শেয়ার করতে চাই, যাতে আমি চাই যে তোমরা এটা শেয়ার করো। বলিছে আমি চাই যে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা শেয়ার করো, তোমাদের টাইমলাইনে যাতে আমার এই ভিডিওটা থাকে, তারা যাতে বুঝতে পারে যে না, ইন্ডিয়ার থেকে, ত্রিপুরার থেকে একজন ব্যক্তি যার নাম আলামিন, সে এইসব নিয়ে কথা কইছে। একদম বুঝছো কিতা কইছি? কারণ আমি চাই আমরা সবাই এক হয়ে থাকি। ঠিক আছে, আমরা কোনো ঝামেলা চাই না। আমরা খুব ভালো আছি, 500 টাকা ইনকাম করতেছি, 200 টাকা খাইতাছি, আর 300 টাকা জমাইতাছি। আর তোমরা তোমাদের দেশের চিন্তা করো। বুঝছো নি? তোমরা তোমাদের দেশের লোকেরই মারতাছো, ফিরতাছো, আবার কো অন্য দেশের কথা। বুঝছো নি কিটা কইছি? হ্যাঁ, এখন ইন্ডিয়া যে তোমাদের রাস্তাটা বন্ধ করে দিব, এটা চিন্তা করতে পারছো যে তোমাদের কামাইটা করতে হইব? তোমরা যে ডাক্তার দেখাইবা, কোন দেশ নিয়ে সেটা দেখাইবা, তোমাদের পকেট তো খালি হয়ে যাবে আর কয়দিন পরে, কারণ তোমরা মিটিং মিছিল বেশি করতাছো, কাম কাজ না কইরা দিয়া সেটা। বুঝছো নি কিটা কইছি? আর হ্যাঁ, অনেকে আমাকে
কমেন্ট বক্সে বাংলাদেশ থেকে এটা কইবো যে হাদিকে নিয়ে কিছু বলো। দেখো আমি রাজনীতিতে নাই, আর আমি জানি যে রাজনীতি করলে কি হইব, বুঝছো। আজকে যদি হাদির বদলি অন্য কেউ হইতো, ওসমান হাদির বদলি যদি অন্য কেউ হইতো, ওর সাথে এরকম হইলে, কারণ বাংলাদেশ এরকম হয়, বুঝছো। এর আগে হইছে, এখনো হইছে, পরবর্তী টাইমও হইব, বুঝছো। কারণ তাদের বাংলাদেশে কোনো সিকিউরিটি সিস্টেম ভালো না, বুঝছো। কারণ যদি ভালো হইতো তোমরা লড়াই করতা। আজকে হাদির যে প্রাণ হারাইছে, বুঝছো, কেড়ে হারাইছে, কারণ তোমাদের জন্য হারাইছে, বুঝছো। তোমাদের কারণে। শুধুমাত্র ব্রেন দিয়ে একটু চিন্তা করবা যে তোমরা যদি লড়াই না নামতা, কিসের লড়াই, কিসের আজাদি, আমি তো আরে কিসের আজাদি, আমি তো এটাই বুঝি না, বুঝছো নি কিটা কইছি, আমি বুঝি না কিসের আজাদি। কাম করতাছো, বাইরে যাইতাছো, কুয়েত থাও, দুবাই তাহো, বাইরে তাহো, সৌদি আরব তাহো, জিয়ানুই থাও, কাজ করতাছো, 500 টাকা রুজি করতাছো, 300 টাকা খাইতাছো, 200 টাকা জমাইতাছো, জিডি করো। আজাদি তো আসোই, কিসের আজাদি হইতো আর আমি বুঝি না ভাই, তোমরা আমি বুঝাই যাতাম না, বুঝতা না তোমরা জীবন, ঠিক আছে না। যখন সমস্যায় পড়বা, ভাত খাইতা না, তখন গিয়া বুঝবা। হে আমার প্রিয় ত্রিপুরাবাসী, আমি সবার কাছে অনুরোধ করব যে আমার ভিডিওটা শেয়ার করার জন্য, লাইক করার জন্য, একটা সুন্দর একটা কমেন্ট করে দেবা, মন থেকে কমেন্ট করে দেবা। আর হ্যাঁ, আমি লাইভে আইতাছি মঙ্গলবার দিন 23 তারিখ সন্ধ্যা 7টার সময়। যাই হোক, দেখলেন ভিডিওটি দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমি ওইটাই ভাবলাম যে এই দাদা আলমিন দাদা যে কথাটি বললো, যথেষ্ট ভালো এবং যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছে। এনার কথায় আমিও সহমত। যে কথাটি হলো যে এই বাংলাদেশে যারা আছে, এই লুঙ্গি বাহিনী, উল্লু বাহিনী না লুঙ্গি বাহিনী কি বাহিনী আমি জানি না, কিন্তু এর এই যে জিহাদি বাহিনী বা লুঙ্গি বাহিনী, যে মাংলু মাল যেগুলো আছে, এই মাংলু মালদের আমি এটাই বলবো যে এই মাংলু মালদের খাওয়া হয় না। তোমরা কি জানো? তোমরা যারা ইন্ডিয়া থেকে দেখছো আমার ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে এই মাংলু মালদের জন্য তোমরা কি কমেন্ট করতে চাইছো। আর তোমরা বাংলাদেশ থেকে যারা দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে বাংলাদেশের এই মাংলু মালদের কি খাওয়া হয়। আমার তো মনে হয় ভাই খাওয়া হয় না। যে কথাটা এই দাদা বলছিল যে 500 টাকা যদি তুমি ইনকাম করো, ঠিক আছে, 500 টাকা ইনকাম করলে ভাই তুমি 300 টাকা খাও, 200 টাকা জমিয়ে রাখো, তাহলে তুমি 200 টাকা খাও, 300 টাকা জমিয়ে রাখো, তাহলে ভাই তোমার তো মানে কিছু থাকবে, একটা সিকিউরিটি কিছু থাকবে। কিন্তু এই মাংলু মালগুলো, এই লুঙ্গি বাহিনী, এই জিহাদি, এই আল কায়দা মালগুলো কি করছে? এরা দেশের মধ্যে শুধুমাত্র খুন করছে, ঝামেলা করছে, মিছিল করছে, মিটিং করছে, এইসব করে এরা পুরো দেশটাকে শেষ করে দিল। আর একটা কথা আমি দেখি যে এইসব যে মাংলু মালগুলো আছে, এই যে দাঁত বের করা ফোকরা মাল, মানে হাতে মাইক্রোফোন পেলে, এই ধরো আমার একটা মাইক্রোফোন আছে, যদি এটা কোনো মাইক্রোফোন পায়, মাইকের মাইক্রোফোন পায়, তাহলে ভাই সে পুরো একদম মানে অন্য জায়গায় চলে গেছে, মানে সে পুরো স্বর্গে চলে গেছে। ভাবো, মানে তার মুখ থেকে কি কি যে বেরোবে সে নিজে জানে না। এই মাংলু মালগুলো এরকমই, মানে এদের হাতে একটা মাইক্রোফোন ধরে দেবে, এই মাইক্রোফোনটা ধরে দিলে না, সালা এই মাইক্রোফোন নিয়ে এত ভুলভাল বকবে যে কি বলছে সালা নিজে জানে না। বাংলাদেশ কোটুকু ভাই, পশ্চিমবঙ্গের ম্যাপটা ফিট করে দিলে না, বাংলাদেশ শেষ। আর তোরা সালা ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গানিতে আছিস, মানে আসিস ইন্ডিয়াতে পাঙ্গানিতে, মাংলু মালদের লুঙ্গি খুলে পাংলু করে দেবো করি। কি বলে সালা, থুতু ফেললে মুতে দিলে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। যদি আমাদের ইন্ডিয়া যত মানুষ আছে না, যদি টয়লেট করে দেয় বাংলাদেশ পুরো ডুবে যাবে ভাই, সিরিয়াসলি ডুবে যাবে। জানে না আজ ইন্ডিয়ার যত সংখ্যা কত ভাই, জনসংখ্যা জানো আগে, ইন্ডিয়ার কাজবাজ জানো। একটা কথা আমি বলি, এই যে তোমরা মাংলু মাল আছে, ইন্ডিয়ার যে সম্পত্তি নষ্ট করছো, ভারতবর্ষকে যে খারাপ কথা বলছো, যদি ভারতবর্ষ যদি বলে একবার যে তোমার দেশ থেকে সবকিছু বন্ধ, এখনো তো আমাদের নরেন্দ্র মোদী কিছু বলেনি, যে তোমার দেশ থেকে সবকিছু ইম্পোর্ট থেকে শুরু করে দেওয়া নেওয়া থেকে শুরু করে যাওয়া আসা থেকে শুরু করে সব যদি বন্ধ করে, তোমাদের কি হবে বুঝতে পারছো? তোমরা ডাক্তার দেখাবে কোথায় ভাই? এই তোমাদের যে বড় বড় যে রোগ হয়, তোমরা কোথায় আসো? এই আমাদের নিউ টাউনে টাটা মেডিকেল কলেজ আছে, তোমরা জানো টাটা মেডিকেল সেন্টার আছে, যেখানে ক্যান্সারের চিকিৎসা হয়, ঠিক আছে। আমি যখন যাই ওইখানে আমি দেখেছি যে প্রচুর মানুষ, প্রচুর বাংলাদেশি মানুষ ওখানে চিকিৎসা করে। শুধু নিউ টাউন বলে না, আমাদের কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, পিজি আছে, যে যত হসপিটাল আছে সব জায়গায় আমি গিয়ে দেখি যে ভাই সব বাংলাদেশের মাংলু মাল, হ্যাঁ সব লুঙ্গি বাহিনী। তোমরা দেখবে বেশি করে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবে যে যত মাংলু মাল, যত লুঙ্গি বাহিনী সব আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করে। তাহলে তোরা ভাই ওখানে তোদের খাওয়া জুটছে না, আর তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করছিস, তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে এই করছিস। হ্যাঁ বলে কি হাদির মৃত্যু হয়েছে, ভাই হাদি না কে বজ্জাতের কাদি সেটা আমাদের কোনো জানার দরকার নেই। আর তোদের হাদির সঙ্গে আমাদের কোনো দরকার ছিল না, ঠিক আছে। ওরকম হাদির মধ্যে কয়েকশো বজ্জাতের কাদি তোদের দেশে আছে, লাখো লাখো আছে বজ্জাতের কাদি, তারা ইন্ডিয়াকে গালাগালি দেয়, ইন্ডিয়াকে কিস্তি মারে। আমরা ভাই এসব তোকে মাফ করে দিই, ঠিক আছে। ইন্ডিয়া হচ্ছে কি বলতে, ইন্ডিয়া হচ্ছে মা, ঠিক আছে, তোদের মা, তোদের বাপ, ঠিক আছে। ইন্ডিয়া তোদের বাপ ছিল, ইন্ডিয়া তোদের বাপ আছে, আর ইন্ডিয়া তোদের বাপ ভবিষ্যতে থাকবে, ঠিক আছে। এটা মনে করে রাখবি বাংলাদেশ বাহিনী, তোরা যারা দেখছিস ভিডিওটা, ইন্ডিয়া তোদের বাপ সারা জীবন থাকবে। তোরা সালা কিছু করলেও না, ইন্ডিয়ার এই যে চুলও তোরা হতে পারবি না, ঠিক আছে ভাই, এইটা মাথায় রাখ। আর তোরা এই যে কথা বলিস কি ইন্ডিয়ার সঙ্গে তোরা যুদ্ধ করবি, হ্যাঁ কি যুদ্ধ করবি? কি আছে ভাই, ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডে 4 নম্বর মিলিটারি বেস, জানিস?
4 4 4, তোরা কত নম্বর? তোরা কি দেখবি যে 20-25 নম্বরে তোরা পড়ে আছিস? তোরা 20 নম্বরের মাল হয়ে 4 নম্বরের সঙ্গে পাঙ্গা নেবি, আর এখন তো খুব তাড়াতাড়ি 3 নম্বরে ঢুকে যাবে। তারপরে দেখবি যে 1 নম্বরে চলে আসবে ইন্ডিয়া সামরিক বাহিনী থেকে সব দিক থেকে। তখন কি হবে? রাশিয়ার সঙ্গে ইন্ডিয়া যে যৌথভাবে যে প্রজেক্ট তৈরি করছে, যে মিসাইল গুলো তৈরি করছে, একটা মিসাইল যদি একটি এপার থেকে যদি ওপার হয়ে একটু ভুল হয়ে চলে যায়, তাহলে তো ভাই গেল। তাহলে ভাই বাংলাদেশ গেল, বাংলাদেশ বা পৃথিবীর পুরো মানচিত্র থেকে আউট হয়ে গেল। ঠিক আছে, যদি একটু মিসাইলের রাস্তাটা যদি একটু ভুল হয়ে যায়, আমি জানি ভুল হবে না, কিন্তু যদি ভুল হয়ে যায় তাই বললাম। তা তোরা সালা এমন যা করছিস, মিসাইল না কোনদিন ভুল করে চলে যাবে তোদের ওখানে, গিয়ে বলবো যে ভাই আমি চলে এসেছি, হ্যাঁ একটু আদর করি। তা সেটাই বলবো ভাই, যে এরকম যেন দিন না দেখতে হয়। আর তোরা সালা প্রচুর মাংলু মাল, তোরা সব পাংলু পাংলু করিস কেন ভাই? খাচ্ছিস তো দুটো, খাচ্ছিস তো, খাওয়া পাচ্ছিস তো না পাচ্ছিস না? যদি খাওয়া যদি দুটো হয় তো দুটো খা, খেয়ে বেঁচে থাক। ঠিক আছে, ভারতবর্ষ তোদের সারা জীবন দিয়ে এসছে, ভবিষ্যতে দিয়ে থাকবে। ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা নেওয়া তোদের কোনোদিন তোদের ক্ষমতা নেই, আর নিতেও পারবি না। আমি দেখেছি মাইক্রোফোন নিয়ে সালা, দেখেছি যেসবগুলো জিহাদি মালগুলো, যেসবগুলো ওখানে আল কায়দা মাল আছে, কট্টরপন্থী যেসবগুলো মালগুলো আছে, ওরা মাইক্রোফোন করে আমরা সব নবীর সন্তান, আমাদের নবী এই বলেছে, নবী বলেছে তোমরা যাকে পাবে হিন্দুদের সেখানেই মারো, নবী বলেছে ভারতবর্ষকে দখল করো। আমি একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে, তো পাশ থেকে একজন 4 চাকা নিয়ে যাচ্ছিল মনে হয়, বলছে যে এ ভাই শোনো শোনো শোনো, তুমি কি ইন্ডিয়াতে বিয়ে করবে? বলে হ্যাঁ আমি তো ইন্ডিয়াতে বিয়ে করবো, কলকাতায় বিয়ে করবো। বলে কেন তুমি কলকাতায় বিয়ে করবে কেন? বলে কলকাতায় বিয়ে করবো, কইরা সারা ভারতবর্ষ শাসন করবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হমু। হ্যাঁ শালা আইসো, তোমার লুঙ্গিটা খইলা নিমু, ভারতবর্ষে আইসো তুমি ভারতবর্ষ শাসন করবা না, আসো তোমার খইলা নিমু লুঙ্গিটা। তাহলে পাগল ছাড়া কোথাকার থেকে এসছে, ভারতবর্ষ শাসন করতে এসছে। এই দাদা যে কথাগুলো বললো, আমি এই আলম দাদার সঙ্গে এই কথার সঙ্গে আমি সহমত। ভাই তোরা এরকম ভাবে নিজেদের জায়গাটাকে নষ্ট করিস না। ঠিক আছে, তো আমি জানি তোদের খাওয়া জোটে না, তোদের আলুর দাম, পেঁয়াজের দাম, তোদের যা চালের দাম, যা তোদের চাল তোরা কিনে খেতে পারবি না ভাই। আমাদের ভারতবর্ষের চাল জানিস কত টাকা করে? 20 টাকা করে, 20 টাকা, 24 টাকা, 25 টাকা। ভালো চাল খাবি 40 টাকা, 40 টাকায় 45 টাকায় পুরো ভালো চাল। আর বাসমতি থেকে শুরু করে যদি হাই ফাই লেভেলের চাল খা, 45 টাকা 50 টাকার মধ্যে হয়ে যাবে। তোদের এখানে কত? সালা 100 টাকা 150 টাকা চালের কেজি। খাবি না সালা মরবি তোরা। তোদের কি একটুকুনি মানে কমন সেন্স নেই? মানে একটুকুনি কমন বুদ্ধি নেই? কাদের কথা তোরা নাচিস ভাই? আজকে ইন্ডিয়া থেকে এত মাল যায়, ইন্ডিয়া থেকে এত মাল তোরা ইম্পোর্ট করিস, তো এইগুলো ভাই তোরা তো বেঁচে আছিস এই জন্যই। ইন্ডিয়া যদি বন্ধ করে দেয়, তোদের যদি জলপথ যদি বন্ধ করে দেয়, জাহাজ যদি সব বন্ধ করে দেয় না, সুন্দরবনের দিক থেকে বেশি জাহাজগুলো যায়, যদি সুন্দরবন প্রান্ত থেকে যদি জাহাজগুলো বন্ধ করে দেয়, ডায়মন্ড হারবারের সাইড দিয়ে যদি জাহাজগুলো বন্ধ করে দেয়, তখন দেখবি ভাই তোদের দেশে খাওয়াও জুটবে না, তোরা খেতেও পারবি না সালা, এমন পরিস্থিতি হবে। এখন আমি এটাই বলবো, তোমরা যারা আছো বাংলাদেশে, তোমাদের এটাই বলবো যে ভাই খেয়ে দিয়ে বেঁচে থাকো ভাই, জীবনে এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। আর 2 টাকা ইনকাম করো। এই মিটিং করে, মিছিল করে, এই ঝামেলা করে, জিহাদি করে কোনো লাভ নেই। তোমাদের দেশে কোনো ইনকাম নেই, তোমরা সম্পত্তি নষ্ট করছো, সম্পত্তি পুরাচ্ছ, ভারতের সম্পত্তি তো নষ্ট করছো, যেগুলো ভারত ওখানে ইনভেস্ট করেছিল সেগুলো তোমরা নষ্ট করছো, উপরন্তু নিজেদের দেশের সম্পত্তিগুলো তোমরা নষ্ট করছো। কেন ভাই? কি দরকার নিজের সম্পত্তি নষ্ট করা? সম্পত্তিগুলো রাখো ভাই, পরে কাজে লাগবে। এই কদিন আগে একটা ঘটনা বলি, জাস্ট একদিন আগেকার ঘটনা। কি হয়েছে? 4টে এরোপ্লেন ঢাকায় লাভবে, ঢাকায় 4টে এরোপ্লেন লাভবে, কিন্তু সেই এরোপ্লেনগুলো ঢাকায় লাভতে পারেনি। কেন? কুয়াশার জন্য। সেই 4টে এরোপ্লেন আমাদের কলকাতা বন্দরে ল্যান্ড করেছে। কে বে মাংলুর দল, খুবই তো বলিস তোরা, লুঙ্গি বাহিনী, মাংলু বাহিনী, কিরে খুবই তো বলিস ইন্ডিয়া আমাদের কে, ইন্ডিয়া কিচ্ছু করতে হবে না, ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবো। তাহলে বে তোদের এই পাকিস্তান, যে পাকিস্তান তোদের যে বাবা জিহাদি বাবা, সে তোদেরকে সাপোর্ট করেনি, পাকিস্তানে লাভাতে দেয়নি কেন? চায়না লাভাতে দেয়নি, হ্যাঁ অন্য দেশ পাশে আছে তাদের তোরা লাভাতে দেয়নি, তো লাভাতে দেবে কেন ভাই? তো জানে তোরা সব এই প্লেন সব জিহাদি মাল, তোরা তো বাংলাদেশের মাল তোদেরকে কেউ লাভতে দেবে না ভাই, কোন দেশে লাভতে দেবে না। শুধুমাত্র ভারতবর্ষ আছে, শুধুমাত্র ইন্ডিয়া আছে তোদের পাশে থাকার জন্য। ওই জন্য ইন্ডিয়া থেকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে হ্যাঁ এরোপ্লেন গুলো এখানেই ল্যান্ড করো, তারপরে কুয়াশা কেটে গেলে তোমরা আবার চলে যাও। বুঝতে হচ্ছে ভাই? তাহলে তোমাদের 4 ঘন্টা ওই উপরেই ঘুরতে হতো, ঘুরতে ফুয়েল শেষ, আর ফুস করে পড়বে, ধুস হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক ভাই, এইসব মাংলু মালদের আমি একটাই কথা বলবো যে তোমরা ভাই এই সমস্ত করতে যেও না। আর হাতে মাইক্রোফোন পেলে একটু কথাবার্তা সাবধানে বলো। ঠিক আছে, ভারতবর্ষ আমাদের মোংলার মাথা করবে, এই করবে সেই করবে, গ্লোবালাইজেশনের যুগ সালা। গুলো তো কটা মিসাইল আছে বে, কার সঙ্গে যুদ্ধ করতে চলেছে? ভারতের সঙ্গে যুদ্ধ করবি, ভারতবর্ষকে ঘিরে নেবে। হ্যাঁ ভারতবর্ষকে ঘিরে নেবে। কে ঘিরে নেবে ভাই? তোরা যাদেরকে বাপ বলিস না, ভারতবর্ষ তাদের সঙ্গে চলে। ঠিক আছে, ভারতবর্ষ হচ্ছে তাদের বন্ধু, কাজেই ভারতবর্ষ তাদের বাপ। ঠিক আছে, তোরা অন্য কাউকে বাপ বলতে যাবি, ভারতবর্ষ দেখবি তাদের থেকেও বড় বাপ ভারতবর্ষ। ঠিক আছে, ভারতবর্ষকে, ইন্ডিয়াকে ভাই ওইরকম করে কোনো কিছু করতে পারবি না। ঠিক আছে, তো ভারতবর্ষ ভাই হাত অনেক বড়। আর ভারতবর্ষ
ভারতবর্ষ যা হচ্ছে আগামী 5 বছরে দেখবি যে 1 কি 2 নম্বরে সামরিক বাহিনীতে চলে আসবে, ঠিক আছে? তখন সব চায়না ফায়না টেক খাবে না, ঠিক আছে? এমনি চায়নারা ভারতবর্ষ থেকে অনেকটাই সাবধানে থাকে, কারণ জানে ভারতবর্ষ এখন আর সেই ভারতবর্ষ নেই। এখন ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, অনেক আপডেট হয়েছে, সব দিক থেকে ভারতবর্ষ কিন্তু এগিয়ে গেছে, ঠিক আছে? আর তোরা শালা পিছিয়ে গেছিস। আর এই যে তোরা যে হাদি কাদি বজ্জাতের কাদি যেসব করছিস, যে ঝামেলাগুলো করছিস, যে মিটিং গুলো করছিস, মিছিল গুলো করছিস, দেশের মধ্যে সম্পত্তি নষ্ট করছিস, তোরা দেখবি আগামী আরো 10 বছর পিছিয়ে গেছিস, ঠিক আছে? ভারত তো 100 বছর এগিয়ে গেছে, আর তোরা দেখবি আরো 100 বছর পিছিয়ে গেছিস। কাজেই তোদের যেটা হয়েছে পাকিস্তানে, যেটা হয়েছে পাকিস্তানের সঙ্গে ঝামেলা করে যুদ্ধ করে কি করেছে, এখন পাকিস্তানের মানুষের খাওয়া জোটে না, জানিস তো? আটা কত করে কেজি? 200 টাকা কেজি আটা, 250 টাকা কেজি চাল। কি খাবি ভাই? খাবি কি? ইনকাম তো করা দরকার, টাকা তো ইনকাম করা দরকার। টাকা নেই, কিছুই নেই, মালের দাম সব চড়া। কে খাওয়াবে তোদের? কোন বাপ খাওয়াবে? পাকিস্তান বাপ খাওয়াবে? পাকিস্তানে নিজেরই খাওয়া হয় না, তোদের কে খাওয়াবে ভাই? তো ওইসব কথা বলিস না ভাই, ঠিক আছে? একটা বাংলা কথা বলি যে ইন্ডিয়া তোদেরকে সবসময় মাপ করে এসছে, ইন্ডিয়া তোদেরকে সবসময় খাবার দিয়ে এসছে, তোদেরকে ভাই সবসময় ভালোবাসা দিয়ে এসছে। আমরা ভাই ইন্ডিয়ান, আমাদের ভাই দিল অনেক বড়, আমাদের মনটা না ভাই অনেক বড়। আমরা সবাইকে মানুষকে ভালোবাসতে পারি, আমরা মানুষকে না সবসময় মাপ করতে পারি, ঠিক আছে? তোদের মধ্যে জিহাদি মাল না যে ওকে মারো, একে ধরো, এই করো সেই করো, আমার ভাই ওগুলো আসে না, ঠিক আছে? আমরা ভাই মানুষকে ভালোবাসতে পারি, আমরা সব শান্তি প্রিয় মানুষ, ঠিক আছে? তো জিহাদি মাল তোরা সালা যেখানেই যাবি, তোরা অন্য মুসলিম কান্ট্রিতে যাবি তো তোদেরকে কেউ পাত্তা দেবে না, তোদেরকে কেউ খেতেও দেবে না, এক ফোঁটা কোনো উপকারই করবে না। তোরা জিহাদি জিহাদি বললে হবে সালা? যদি জিহাদি করি, জিহাদি করার আগে খেতে তো হবে, খাওয়া না পেলে জিহাদি করবি কি করে? যাই হোক ভাই, আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। লাস্ট কথা একটাই বলবো, তোমরা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো, তোমরা খারাপ মাইন্ডে নেও না ভাই। আমি সবাইকে বলিনি, আমি কিছু কিছু জিহাদি, কিছু কিছু আল কায়দা গ্রুপের, এই মাওবাদী গ্রুপের মালগুলোকে বলেছি, এই যারা ভারতবর্ষ বিরোধী, ভারতবর্ষ নিয়ে খুব ঝামেলা করছে, তাদেরকে আমি বলবো ভাই এইসব করে কোনো উন্নতি হবে না, ঠিক আছে? দেশটাকে সামলাও, দেশটাকে উঁচু করো, দেশে আবার নতুন করে ভোট করো, নতুন করে সরকার গঠন করো, অবশ্যই তোমাদের দেখবে দেশটা আগের মতোই হয়ে যাবে। তো যাই হোক ভাই, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করবে। তোমরা কেন সাবস্ক্রাইব করছো না আমি জানি না, তোমরা ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওতে আমি মাত্র 500 লাইক আশা করলাম, যে তোমরা 500 লাইক করে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। 500 লাইক আর 50টা কমেন্ট, ঠিক আছে ভাই? 50টা কমেন্ট করে দিও, তোমাদের নিজেদের যা বক্তব্য আছে, তোমাদের মূল্যবান যে বক্তব্য, সেটা অবশ্যই তোমরা কমেন্টে করে দিও। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভারত মাতা কি জয়।